আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনয়ন করেছে তারা বিজয় অর্জন করেছে, তারা জয়ী, তারা সফলতা অর্জন করেছে, ইহকালেও সফলতা অর্জন করেছে, অর্থাৎ ইহকালেও তারা সবচেয়ে বেশি সম্মানী। ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা পরকালেও সফলতা অর্জন করেছে, তারা পরকালেও সবচেয়ে বেশি সম্মানী। তো এখন প্রশ্ন হচ্ছে এই আয়াতের উপরে যে দুনিয়াবী জীবনে কেউ ঈমান আনলেই কি সে শ্রেষ্ঠ হয়ে গেল, সে সম্মানিত হয়ে গেল, সে ক্ষমতাবান হয়ে গেল? যদি তাই হয় তাহলে আজকে আমি আপনি মুসলমানেরা ঈমান আনয়নের পরেও, ইসলাম ধর্ম গ্রহণের পরেও অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত কেন? বোঝা যাচ্ছে এই দুনিয়াবী জীবনে সফলতার জন্য, সম্মানের জন্য, মর্যাদার জন্য শুধু ঈমান যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আরো কতগুলি জিনিসকে জড়িয়ে দিয়েছেন, সফলতার, সম্মানের এবং মর্যাদার জন্য, ক্ষমতার জন্য। কি? قد أفلح المؤمنون الذين هم لأماناتهم وعهدهم راعون। ওরাই প্রকৃত সফল, ওই মুমিনেরাই দুনিয়াতেও সফলতা অর্জন করবে, সম্মানিত হবে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের দুনিয়াবী জীবনে আমানতের হেফাজত করে এবং তারা যারা তাদের দুনিয়াবী জীবনে আহাদ তথা কোন প্রকার চুক্তিকে সংরক্ষণ করে।